আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি দারুণ মজাদার একটা রেসিপি, ভেজিটেবল টেম্পুরা। তো যেমন সুস্বাদু তেমন মজার। যেহেতু শীতকাল নানান রকমের সবজি কিন্তু অ্যাভেলেবেল আছে। তো এখানে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি গাজর ফিঙ্গারিং করে কেটে নিয়েছি একটু লম্বাটে করে। নিয়েছি আলু, দেখুন কিভাবে কেটে নিয়েছি। নিয়েছি ফুলকপি, ফুলকপিটা আমি একটু পাতলা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি। এইভাবে কেটে নিলে এই টেম্পুরাগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এখানে নিয়েছি 3 থেকে 4টে পেঁয়াজ। পেঁয়াজগুলো রিং করে কেটে নিয়েছি। এখন যেহেতু শীতকাল, নতুন পেঁয়াজ, তো নতুন পেঁয়াজ বেশি একটা ভালো না, রিং হয় না। তো এরকমটাই হয়েছে। সাথে নিয়েছি বেগুন। বেগুনটাও আমি সেম ভাবে কেটে নিয়েছি। এটা একটু আলাদা রেখেছি। কারণ বেগুনটা পরে এড করব তাই। তারপর যেটা করছি সেটা হচ্ছে একটা বড় প্যান নিয়ে নিয়েছি। প্লেট। এখন এতে সবগুলো সবজি এড করে দিলাম একে, একে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি চাট মশলা 1.5 চা চামচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ, জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য টেস্টিং সল্ট 1 টা চামচ, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিচ্ছি 1 টেবিল চামচের মতো সিসিম অয়েল, তিলের তেলটা, আর তিলের তেলটা যদি না থাকে তাহলে আপনারা অলিভ অয়েল দিতে পারেন। এখানে অ্যাড করছি 1 টেবিল চামচের মতো ময়দা, আর 1 টেবিল চামচের মতো দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি না থাকে চালের গুঁড়োটা অ্যাড করতে পারেন। এখন অ্যাড করছি একটা ডিম, দিয়ে খুব সুন্দর করে সবগুলো উপকরণ হাতের সাহায্যে মেখে নেব। একটু ভালো করে সময় নিয়ে কিন্তু মাখতে হবে। আমি বেগুনটা অ্যাড করতে ভুলে গিয়েছিলাম, এখন বেগুনটা অ্যাড করে দিচ্ছি। এখন যেহেতু শীতকাল, অনেক ধরনের সবজি কিন্তু অ্যাভেলেবেল থাকবে। আমার ঘরে হঠাৎ করে মানে এই ফরমাইশটা চলে আসে। তো তখন যেগুলো সবজি ছিল সেগুলো দিয়েই আমি করেছি। এমন সবজি নিতে হবে যেটা খেতে কিন্তু দারুণ লাগবে, আর ভাজার সময় সেটা কিন্তু ভাঙবে না, নষ্ট হবে না। তো সেরকমটাই নির্বাচন করতে হবে। তো ফাইনালি দেখুন সবগুলো সবজি কিন্তু আমি মেখে নিয়েছি। ঠিক এরকমটা করে মেখে নিতে হবে। সবজিগুলো মাখার সময় আমি আগে থেকে চুলাতে একটা প্যান বসিয়ে তেলটা হিট করে গরম করে নিয়েছিলাম। তারপর দিয়ে দিচ্ছি উপর থেকে সবজিগুলো। তেলটা কিন্তু হাই হিটে গরম করেছি। তারপর মিডিয়াম টু লো এ রেখে দিয়েছি। একদম হাই হিটে কিন্তু সবজিগুলো ভাজা যাবে না। তাহলে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তো অল্প, অল্প করে দিতে হবে। আমার কড়াইটা যেহেতু ছোট, কিছুটা সময় এভাবে রেখে দেওয়ার পর নাড়াচাড়া না করে তারপর হালকা হাতে কিন্তু উল্টে-পাল্টে দিতে হবে। বেশি একেবারে জোরাজুরি করে কিছুক্ষণ পর, পর নাড়া যাবে না কিন্তু। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এইভাবে কিন্তু করে নিতে হবে। আশপাশ থেকে শব্দ আসলে ইগনোর করবেন। বাড়ির কাজ চলছে তো শব্দ আসতে পারে। তো কিছুটা সময় পর, পর এভাবে কিন্তু করে নিতে হবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর আপনারা সুন্দর, সুন্দর কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ জাগায় নতুন ভিডিওতে। আমার এই রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আর লাইক করবেন। আর যদি অতিরিক্ত ভালো লাগে তাহলে বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করে দেবেন। তো একটু সময় পর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, আর কালারটা আপনারা আপনাদের পছন্দসই করে নেবেন। আমি উঠিয়ে নিচ্ছি। একটু তেল ঝেড়ে উঠিয়ে নিতে হবে। তো আমি এর থেকে বেশি কালার করব না। দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে। এরকমটা সবজি হলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে। যারা সবজি পছন্দ করে না তাদেরকেও একবার এভাবে করে দিয়ে দেখতে পারেন। তারা কিন্তু এই জিনিসটা অবশ্যই পছন্দ করবে। আর যারা ইউটিউব পেজ থেকে দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর নোটিফিকেশন অলে রাখবেন যাতে নতুন রেসিপি পেতে আপনারা খুব সুবিধা হয়। যখন আমি রেসিপিগুলো দেবো তখন নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দ্বিতীয় ধাপেও আমি কিন্তু অ্যাড করেছি সবজিগুলো। তো দ্বিতীয় ধাপে আমি সবগুলো একবারে অ্যাড করেছি কারণ আমার বাচ্চারা অলরেডি বাকিগুলো খাওয়া শুরু করে দিয়েছে। আমি বলেছিলাম জাস্ট একটু দেখাবো, একটু সময় ওয়েট করো, কিন্তু তারা সময় দিচ্ছে না। তো কি করব, একবারে সব দিয়ে দিয়েছি। আপনারা প্লিজ এভাবে একবারে দিতে যাবেন না। দ্বিতীয় অল্প, অল্প করে নিবেন। তো দেখুন কালার চলে এসেছে। ফাইনালি দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। কতটা লোভনীয় লাগছে। এভাবে কিন্তু একবার ট্রাই করতে পারেন। সবজি যারা খায় না তাদের জন্য কিন্তু বেস্ট একটা রেসিপি হবে। রেস্টুরেন্টগুলোতে কিন্তু এইভাবেই সার্ভ করে থাকে। দেখুন ভিতর থেকে একদম পারফেক্টলি কুক হয়েছে। আমি কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি। আপনারা চাইলে সসের সাথে সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু দারুণ মজা করে খাবে। শুধু বাচ্চা কেন, বড়দেরও খুব পছন্দ হবে এই রেসিপিটা। একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন।
তো ফাইনালি বলবো, যারা যারা আমার রেসিপিটা পছন্দ করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক আগ্রহী থাকি, কারণ আমার কমেন্টগুলো পড়তে ভালো লাগে। তো আর খুব অল্প সময়ে কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। বাসায় যদি মেহমান আসে তাদের জন্য কিন্তু পারফেক্ট একটা রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারেন। ঝটপট কিন্তু হয়ে যাবে। আর এই সবজিটা ভাজতে কিন্তু ৫ থেকে ৭ মিনিট সময় লাগে। তো এর থেকে বেশি সময় কিন্তু একদমই লাগবে না। তো আপনারা চাইলে কিন্তু এটা করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনেও এড করতে পারেন, সকালের নাস্তায়, বিকেলে চায়ের সঙ্গে। তো আজকে চলে যাচ্ছি, নতুন রেসিপি আবার চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।